হ্যালো আসসালামু ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমাদের ভিডিওর মূল টপিকটা হচ্ছে ওয়ারলেক্স। তো যারা জানেন, ওয়ারলেক্স হচ্ছে বাংলাদেশের ভার্চুয়াল কার্ড সিলিং ওয়েবসাইট। তো এটা অনেক আগেই লঞ্চ হয়েছিল। আজ আমি ভিডিও বানাচ্ছি। তো আপনাদের সর্বপ্রথমে গুগলে সার্চ করতে হবে বা ক্রোমে সার্চ করলেও হবে। হ্যাঁ, আমি সার্চ করে রেখেছি। আপনারা সার্চ করবেন হচ্ছে warlex.com। এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এই যে warlex.com। এইটা সার্চ করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনারা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বা তাদের সাথে কোনো ইনফরমেশন যদি জানতে চান, তাহলে তাদের মেসেঞ্জার আইকনে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনি তাদেরকে মেসেজ করতে পারবেন বা আপনার যে ইনফরমেশন জানার দরকার তা তাদের থেকে জানতে পারবেন। তো আমাদের ওয়ারলেক্সে যাওয়ার জন্য গেট স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা জানি যে সচরাচর সব জায়গায় সাইন আপ বা লগ ইন করতে হয়। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নাও থাকতে পারে, তাই আপনারা সাইন আপ করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি সাইন ইন করবো। তো সাইন ইন করে আমরা হোম পেজে যাওয়ার পর ভিডিওটি আবার শুরু করি। তো আপনারা সাইন আপ করার পর এরকম একটি পেজ শো হবে। তো আপনারা এটা মনে রাখবেন যে সাইন আপ করার পর আপনাদের যে ভেরিফিকেশন মেলটা আছে, সেটা আপনাদের ইনবক্সে বা স্প্যাম বক্সে বা প্রমোশন বক্সে আপনাদের এই ভেরিফিকেশন মেলটা আসবে। তো আপনারা সেখান থেকেই ভেরিফিকেশন মেলের কোডটা নিয়ে আপনাদের ভেরিফাই ইমেলে বক্সে আপনারা পেস্ট করে দিবেন। তো থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনারা এখানে অ্যাকাউন্ট শো হবে, হোম পেজ শো হবে, ডিপোজিট, ইউর কার্ডস, অ্যাকাউন্ট, কেওয়াইসি ভেরিফিকেশন, সাপোর্ট আর লগ আউট। আপনারা যারা অ্যাকাউন্টে ডলার লোড করবেন, তারা এখানে আপনারা আপনাদের কত ডলার আছে তা দেখতে পারবেন। আপনারা যদি ডিপোজিট করতে চান, তাহলে আপনার ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটা ফাংশন শো করবে, একটা হচ্ছে পারফেক্ট মানি আর একটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। তো রকেটটা আপাতত অফ আছে, কিছুদিন পর তারা অন করবে। তো পারফেক্ট মানিতে আপনারা যদি যাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট আছে, তারা পারফেক্ট মানিতে ডিপোজিট করতে পারবেন। আর আমাদের যারা বিকাশ, নগদ বা রকেটের অ্যাকাউন্ট আছে, তারা ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস শো হবে। সেখানে আপনারা কত ডলার ডিপোজিট করতে চান তার বিডিটি বা টাকাটা লিখে দিবেন। এখানে লেখা আছে যে প্রত্যেক ডলার দাম হচ্ছে 90 বিডিটি, মানে 90 টাকা। আমি যদি 900 টাকা ডিপোজিট করি, তাহলে আমরা $10 পাবো। তো আপনাদের $10 নেওয়ার জন্য আপনারা পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। সেখানে বিকাশ আর নগদ শো হবে। তো আপনারা বিকাশে ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস শো হবে। সেখানে আপনারা আপনাদের যদি একটি স্মার্টফোন থাকে, তাহলে সেখান থেকে আরো সহজ হবে। আপনারা এখানে নাম্বারটা খালি আপনাদের কপি করে আপনার বিকাশে যেভাবে টাকা পাঠায়, সেন্ড মানি করে, সেরকম ভাবে নাম্বারটা দিবেন এবং সেন্ড মানিতে ক্লিক করার পর টাকার পরিমাণটা দিয়ে আপনাদের পিন দিলেই পরে এখানে আপনাদের যে ট্রানজেকশন আইডিটা দিবে, সেই ট্রানজেকশন আইডি, ইন্টার ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে ভেরিফাই ক্লিক করবেন। আর যাদের স্মার্টফোন নেই, যা বাটন মোবাইল আছে, তারা কি করবেন, এখানে ডায়াল কোড একটা আছে দেখতেই পাচ্ছেন, *247#। এটাতে ডায়াল করলেই তারপর আপনাদের সেন্ড মানি তে ক্লিক করবেন। সেন্ড মানিতে ক্লিক করার পর আপনাদের এখানে নাম্বার একটা চাইবে, সেখানে আপনারা এই নাম্বারটি দিবেন আর টাকার পরিমাণ 900 টাকা দিবেন। মানে আপনার যত ডলারে ডিপোজিট করতে চাচ্ছেন তার টাকাটা দিয়ে দিবেন। তারপর আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনাদের আবার হোম পেজে নিয়ে যাবে। এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার অ্যাকাউন্টে দেখাবে যে কত টাকা বা কত ডলার আছে। তো আপনাদের অ্যাকাউন্টে যদি কিছু জানতে চান, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনাদের নাম, পোস্টাল কোড, অ্যাড্রেস, কান্ট্রি। আপনার যদি প্রোফাইল পিকচার দিতে চান, তো চুজ ফাইলে ক্লিক করলেই আপনার প্রোফাইলে নিয়ে যাবে। মানে আপনার যে গ্যালারি আছে, গ্যালারি থেকে ছবিটা ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করবেন, সেটা এই জায়গায় শো করবে। তো আপনারা যদি কার্ড না কিনেন, আপনারা যদি ডিপোজিট করেন, তো আপনারা মেন মেন অ্যাকাউন্টে থাকলে তো হবে না, আপনাদের কার্ডে নিতে হবে। তাই ইউর কার্ডসে ক্লিক করবেন। ইউর কার্ডে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন কার্ড প্রাইস 10 USD, মানে হচ্ছে $10। $10 প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা। এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন মাস্টার কার্ড, কার্ড টাইপ ডেবিট কার্ড। তো আপনাদের কার্ডটা কেনার জন্য আপনাদের কার্ড হোল্ডারে ক্লিক করে সেখানে আপনাদের নামটা দিতে হবে।
আমি যদি আমার নামটা দিই, তারপরে আপনাদের ক্রিয়েটে ক্লিক করলেই কার্ডটা ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্টে $10 থাকে সেটা কেটে নেবে। আহ, তো এতটুকুই। কার্ড ক্রিয়েট, সিম্পল ভাবে আপনি কার্ড ক্রিয়েট করতে পারবেন। আপনি মনে রাখবেন, আপনারা যদি অ্যাকাউন্টটা ভালোভাবে মানে একদম ভেরিফাই করতে চান, তাহলে আপনার কেওয়াইসি ভেরিফিকেশনটা করতে পারবেন। যারা কেওয়াইসি ভেরিফিকেশন সম্পর্কে জানেন তারা তো জানেনই, তারা করে নেবেন। আর যারা জানেন না তারা, তাদের জন্য জানিয়ে দিই যে কেওয়াইসি ভেরিফিকেশন হচ্ছে আপনাদের এখানে আপনাদের ফেস পিকচার, মানে আপনার যে মানে আপনার যে ছবিটা আছে সেটা দিবেন। তারপর এনআইডি ফ্রন্ট ইমেজ, মানে এনআইডি ফ্রন্ট মানে সামনেরটা দিবেন। ব্যাক ইমেজ মানে হচ্ছে আপনি এনআইডির ব্যাক ইমেজটা দিয়ে দিবেন। আর ফেস পিকচার মানে হচ্ছে আপনার যে এনআইডির যে ছবিটা থাকবে, যার ছবিটা থাকবে তার ফেস পিকচারটাই দিতে হবে। তো অ্যাপ্লাই ক্লিক করলে এটা পেন্ডিং এ থাকবে এবং তারা এটাকে চেক করে অ্যাকসেপ্ট করে দিবে। তো আপনি তখন আপনারা মানে ভেরিফাই হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা, আর কোনো রিস্কই থাকবে না। তো আপনারা যদি তাদের সাথে কিছু ইনফরমেশন জানতে চান, সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ক্রিয়েট টিকেট একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে আপনার এখানে মানে আপনার কি সম্পর্কে জানতে চান, বা কোনো আপনাদের কিসে ডিপোজিট মানে কিসে আপনাদের ডলারটা ডিপোজিট করতে চাচ্ছেন সেখানে হচ্ছে না, তাহলে এটা সাবজেক্টটা দিবেন। তারপর আপনার মানে যা বলার দরকার তা এখানে ডিসক্রিপশনে মানে দিয়ে দিয়ে দিবেন। এতে ক্রিয়েট টিকেটে ক্লিক করলে টিকিটটা ক্রিয়েট হয়ে যাবে। তো আজকে আমি এতটুকুই ভিডিও বানালাম। এরপর এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কার্ডটা কিনবেন, বা কার্ডটা কিনার লাইভ টেস্টটা দেখাবো, আর ডিপোজিটও করে দেখাবো। তো এতটুকুই আজকে, এতটুকুই।